আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই ভালো আছেন। টেস্টি ভাই রেসিপি দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমি ওহিয়াতুবা। আজকে আমি তৈরি করে দেখাচ্ছি ভেজিটেবল পাকোড়া। আজকে আমি ভেজিটেবল দিয়ে পাকোড়া তৈরি করে দেখাচ্ছি। এই পাকোড়াটা যে কেউ তৈরি করতে পারবেন খুবই সহজে এবং ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করতে পারবেন। বিকেলের নাস্তায় অথবা ইফতারির টেবিলে এই ধরনের একটা পাকোড়া পরিবেশন করলে কিন্তু মন্দ হয় না। আপনারা যাদের ঘরে বাচ্চারা সবজি খেতে পছন্দ করে না তাদের জন্য বিশেষ করে বলছি, এই ধরনের একটা পাকোড়া যদি তৈরি করে দেন তাহলে তারা কিন্তু অনায়াসেই খুবই পছন্দ করবে এবং বারবার এরকম পাকোড়া খেতে চাইবে। সো আর দেরি না করে ঝটপট দেখে নিন আমি এই পাকোড়াটা কিভাবে তৈরি করেছি। এখানে আমি প্রায় 2.5 কাপের মতো বাঁধাকপি কুচি নিয়েছি। আমি বাঁধাকপিটাকে কুচি করার আগে ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে তারপর কুচি করে নিয়েছি। এতে করে বাঁধাকপিতে এক্সট্রা অতিরিক্ত পানিটা থাকে না। এবার এখানে অল্প পরিমাণ লবণ দিয়ে বাঁধাকপিটাকে 2 মিনিটের জন্য মেখে রাখবো। এটা মেখে রাখার কারণ হচ্ছে আমি এটা মেখে রেখে দিলে এখান থেকে এক্সট্রা যে বাঁধাকপির পানিটা থাকে সেটা বের হয়ে আসবে এবং বাঁধাকপিটা খুব সুন্দর সফট হয়ে যাবে। দেখতে পাচ্ছেন বাঁধাকপিটা কিন্তু একদম কমে অর্ধেক হয়ে গেছে এবং বাঁধাকপির ভেতর থেকে এক্সট্রা পানিটা বের হয়ে এসছে। এবার এক্সট্রা পানিটাকে আমি বাঁধাকপিগুলোকে মুঠি করে করে চেপে চেপে ভালোভাবে পানিগুলো ঝরিয়ে নিচ্ছি। অবশ্যই চেষ্টা করবেন এভাবে পানিটা ঝরিয়ে নিতে, এতে করে পাকোড়াটা খুব সুন্দরভাবে পারফেক্টভাবে হবে। পানিগুলো ভালোভাবে ঝরিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি গাজর কুচি। আমি যে পরিমাণ বাঁধাকপি নিয়েছি তার অর্ধেক পরিমাণ নিয়েছি গাজর কুচি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ চালের গুঁড়া। এই চালের গুঁড়াটা দেওয়ার ফলে কিন্তু খুব সুন্দর ক্রিস্পি হবে। দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ বেসন। ভিউয়ার্স, আপনারা চাইলে বেসনের পরিবর্তে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারবেন সমপরিমাণে। এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের থেকেও একটু অল্প পরিমাণ লবণ। আমি যেহেতু বাঁধাকপিটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম, সো সেখানেও কিন্তু হালকা একটু লবণ আছে, সেটা বুঝেই অল্প পরিমাণ লবণ দিয়েছি। এবং দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং সোডা। এই বেকিং সোডার কারণে কিন্তু অনেক সময় পর্যন্ত পাকোড়াগুলো মচমচে থাকবে। এবার দিয়ে দিচ্ছি 2 বড় সাইজের মিহি করে পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 5-6টির মতো কাঁচামরিচ কুচি, সামান্য হলুদের গুঁড়া, সামান্য পরিমাণ শুকনো মরিচের গুঁড়া, এবং দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভাজা জিরার গুঁড়া, 1/2 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি একটা ডিম। আমি যে পরিমাণ সবজি নিয়েছি তার জন্য এই একটা ডিমই কিন্তু যথেষ্ট। এবার সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে মেখে নিচ্ছি। অতিরিক্ত কচলে কচলে মাখানো যাবে না, একটু আলতোভাবে মেখে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি। ভিউয়ার্স, ধনেপাতা কুচিটা দেওয়ার পরে কিন্তু অতিরিক্ত মাখাবেন না বা অতিরিক্ত কচলাবেন না, এতে কিন্তু ধনেপাতার কালারটাও নষ্ট হয়ে যাবে আর ধনেপাতাটা থেকে অতিরিক্ত পানি বের হয়ে আসবে। ধনেপাতাটা অবশ্যই ধুয়ে পানিটা ভালোভাবে ঝরিয়ে তারপর পাকোড়ার মিশ্রণে দেবেন। এবার সাথে সাথে আমি ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি এবং তেলটা ভালোভাবে গরম করে একে একে পাকোড়াগুলো দিয়ে ভেজে তুলছি। ভিউয়ার্স, তেলটাকে অবশ্যই কড়া করে গরম করে নেবেন এবং পাকোড়াগুলো দেওয়ার সময় চুলার আঁচটা মিডিয়াম হিটে রাখবেন। এতে করে পাকোড়াগুলো উপরে পুড়ে যাবে না এবং ভেতরে কাঁচা থেকে যাবে না, খুব সুন্দরভাবে ভাজা হবে। পাকোড়াগুলো নরম থাকা অবস্থায় কিন্তু নাড়াচাড়া করা যাবে না, এতে করে পাকোড়াটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। সো ভালোভাবে একটু যখন শক্ত হয়ে যাবে তখন একে একে পাকোড়াগুলো উল্টে দিব।
দেখতে পাচ্ছেন পাকোড়াটা হালকা একটু লাল হওয়ার পরেই কিন্তু আমি একে একে উল্টে দিচ্ছি। একটু পরপরই উল্টে পাল্টে ভেজে নিতে হবে। আমি আমার পছন্দ অনুযায়ী পাকোড়াগুলো লাল করে ভেজে নিয়েছি। আপনারা যেভাবে পছন্দ করেন কম বা বেশি সেভাবে আপনারা পাকোড়াগুলো ভেজে তুলে পরিবেশন করতে পারেন। দেখতে পাচ্ছেন, দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। একে একে কিন্তু সবগুলো পাকোড়া ভাজা হয়ে গেল। ভাজাভাজি শেষ, এবার কিন্তু পরিবেশনের পালা। চলে যাচ্ছি পরিবেশনে। চমৎকার এই মজাদার ভেজিটেবল পাকোড়া তৈরি হয়ে গেল। ঝটপট তাহলে বাসায় আর দেরি না করে এই ধরনের পাকোড়াটা ভেজে ফেলুন, তৈরি করে ফেলুন এবং পরিবারের সাথে একসাথে এনজয় করুন। আশা করছি আমার রেসিপিটা আজকে আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার রেসিপির জন্য একটা লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।